স্কিনটা গ্লো করছিল। কেন করছিল সেটাও জানি না। স্কিন কেয়ার রেগুলার করি আবার রেগুলার করি না। দাগ একদম চলে গিয়েছিল। এখন আবার উঠে নষ্ট হয়েছে। নিজের নজর মনে হয় নিজেই লেগে যায়। তো আমার ছিঁড়াফাটা জামা এবং চুলগুলা দেখে কেউ ভয় পাবেন না। আহ সবারই এরকম থাকে, তারপরে সেটাকে যাতে আনতে হয়। তো আমি যাতে আনার চেষ্টা করেছি। আমার চুলগুলাকে স্ট্রেট করে আমি যাতে আনার চেষ্টা করেছি। তো আমি মিশার সানস্ক্রিনটা ইউজ করি, সবাই দেখেছে। এবার এলফের প্রাইমার, এটা খুবই ভালো একটা প্রাইমার। তো লং লাস্টিং মেকআপের জন্য আমি স্প্রেটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে শি গ্ল্যামের সেটিং স্প্রে। তো আমি আমার আইব্রোটা করে নেওয়ার পরে এরপর আমি আমার সিম্পল একটা ধরেন করব, আইলুক করব, যেটা ধরেন সবকিছু জামার সাথে মোটামুটি যায়। তবে যে জামা পরবো সে কালারই করার চেষ্টা করবেন। তো হাত দিয়ে কিন্তু অনেক সুন্দর ব্লেন্ড হয়। আমি হাত দিয়ে দেওয়ার পরে আমি ব্রাশ দিয়ে হালকা একটু ব্লেন্ড করে দিয়েছি। প্রথমে সাদা কাজল দিয়েছিলাম, দেখি যে খুবই ভূতের মতো লাগছে, সুন্দর লাগছে না। সাদা কাজল অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তো আমি আইলাইনারটা দিয়ে আমার আইল্যাশ কার্ল করে আমি আইল্যাশের মাস্কারাটা দিয়ে নিচ্ছি। এবার পাউডার, এটা হচ্ছে যে আম ফিট মির লুজ পাউডার, যেটা আমার খুবই পছন্দ। এরপরে হচ্ছে যে ব্লাশটা আমি কিনেছি হচ্ছে যে বিডি বাজার বিডি থেকে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমার আইলাইনারটা আমার চোখের উপর লেগেছে। যাদের আসলে হুডে যায় তারা আইলাইনার ইউজ করাটাও একটা বোকামি, যদিও বা আমার খুব ভালো লাগে তাই আমি ইউজ করার চেষ্টা করি, কিন্তু প্রতিবারই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে, এরকমই চোখের উপরে লেগে যায়। তারপরেও আমি কি করেছি, এখন নতুন ভাবে আইলাইনার দেওয়ার চেষ্টা করি। নতুন ভাবে আইলাইনার ট্রিক্স মনে হয় দেখিয়ে দিয়েছি, ঠিক আছে আমি আবার ভিডিওটা আপলোড করবো, দেখে নেবেন। তো আমার স্কিনটা গ্লো করছে বিধায় আমি একটু বাইরে গেলাম, যে বাইরে কি গ্লো করবে নাকি বৃষ্টি লাগবে। তো আমি বাইরে যাওয়ার পর আমার থেকে ভালো লাগছিল। যাই হোক, সুন্দর লাগছে আমার থেকে, আর জানি না কার থেকে সুন্দর লাগবে, কার থেকে শুনতে পাবো না। সবচেয়ে বড় কথা, আমি সবাইকে হ্যাপি করতে পারবো না, সবাইকে আমার মেকআপ সুন্দর লাগতেও হবে এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, আমার মেকআপ আমার কাছে সুন্দর লাগে। আগে আমি কোথা থেকে কোথায় এসেছি, কতটুকু জঘন্য স্কিন থেকে আমি কতটুকু একটা বেটার স্কিনে এসেছি, আসলে আমি তো আর আগে থেকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব এটা ভেবে আসি নাই। আসলে হয়তো আমি এগুলা ধারণ করে রাখতাম। আমার মুখে ফাঙ্গাল একনে ছিল, অতিরিক্ত ব্রণ ছিল, অতিরিক্ত দাগ ছিল। এখন আমরা আমার খালার বাসায় চলে যাচ্ছি। এটা মেবি ঈদের 3য় দিনের একটা ভিডিও, যেটা আমার আপলোড করতে এত বেশি দেরি হচ্ছে। ট্রানজিশন ভিডিওটা আগে থেকে দেখেছে, তারপরে একটু ভিডিওর লাস্টের দিকে ট্রানজিশন যদি না দেখে এমনটা লাগে। প্রশংসা করেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।